নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। শীত চলে গেছে, তবু হালকা হালকা শীত এখন আছে। এই শীতেতে একটা সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে লবণ আর আতর চালের গুঁড়ি আমি দিয়ে দেব, খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে এবারে দিয়ে দেব 500 গ্রাম দুধ। দুধগুলো খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব। দুধের মধ্যে এবারে আমি দিয়ে দেব আতর চালের গুঁড়ি। কিছুক্ষণ এবারে নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। একটা নারকেল আমি ভেঙে কুড়ে নিয়েছি, মাঝারি সাইজের নারকেল। খুব সুন্দর করে আমি কিছুক্ষণ নারকেলের কুড়োগুলো নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এবারে দিয়ে দেব 1 খড়ই চিনি, প্রায় 200 গ্রাম হবে। বন্ধুরা, কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি একটা খুব সুন্দর পুর তৈরি করে নেব। বন্ধুরা, এবারে আমি দিয়ে দেব পুরের মধ্যে এলাচের গুঁড়ো। আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম এলাচ, তাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কিছুটা দুধের ক্ষীর। আমি আগে বাড়িতে তৈরি করেছিলাম দুধের ক্ষীর, 2 চামচের মতন দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবারে আতর চালের গুঁড়িগুলো খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে রুটির মতন একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবারে ছোট্ট করে একটা লেচি কেটে নেব। আঙুল দিয়ে এইভাবে চেপে অল্প করে পুর আমি দিয়ে দেব। 2 আঙুল দিয়ে চিপে আবার গোল করে নেব। বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এবার এক হাতের ওপর রেখে আর এক হাত দিয়ে আস্তে আস্তে পাক দিয়ে একটা ছোট্টভাবে লম্বা করে নেব এক পাশটা। দেখুন খুব সুন্দর করে এইভাবে। এবারে এক মাথাটা আমি সরু করে নিয়েছি। এবারে আস্তে আস্তে এক মাথাটা আমি বাঁকিয়ে ওপরের দিকে তুলে দেব। বন্ধুরা, অল্প অল্প মনে হচ্ছে একটা হাঁসের বাচ্চা তৈরি হচ্ছে। যেহেতু এটা আতর চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি বা তৈরি করছি, তাই হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দেব। হাঁসের মুখটা একটু খুব সুন্দর করে সমান করে দেব। এটা হচ্ছে হাঁসের থলি, যেটা খাবার খেলে থলির মধ্যে জমা হয়, সেই থলিটা। আর হাঁসের মুখটা একটু হাত দিয়ে সরু করে দিয়ে হাঁসের একটা ছোট্ট ঠোঁট, সামনের ঠোঁটটা আমি তৈরি করে দিয়েছি। এই দেখুন, হাঁসের ঠোঁট তো তৈরি করা হয়ে গেল। এবার তৈরি করব চোখ। চোখ তৈরি করতে নিয়েছি গোলমরিচ, 2টো গোলমরিচ নিয়ে চোখ তৈরি করে দেব হাঁসের। দেখুন এইভাবে। বাহ, খুব সুন্দর চোখ তৈরি হয়ে গেল। এবারে তৈরি করব লেজ। এইভাবে চেপে চেপে দিয়ে লেজ তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন, এবারে তৈরি করব ডানা। একটা ছোট চা চামচ নিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে ডানাটা তৈরি করে নেব। আর এক পাশে ডানা তৈরি করছি।
বন্ধুরা এবারে তৈরি করব হাঁসের গায়ের ছোট ছোট পালক। বন্ধুরা এবারে আমি তৈরি করব হাঁসের লেজ। এইভাবে দাগ দিয়ে দিয়ে লেজটা আমি তৈরি করে নেব। বন্ধুরা এবার কি হাঁস মনে হচ্ছে? এইভাবে আমি সব হাঁসগুলো তৈরি করে নেব। এদিকে উনুন ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর একটু জল আমি কড়ার মধ্যে দিয়ে দেব। বেশ পরিমাণ মতন জলটা দেব। এবারে ঢাকা দিয়ে দেব। আর একটা হাঁস আমি তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার হাঁসগুলো সব তৈরি করা হয়ে গেছে। হাঁসের ঠোঁটগুলো আমি একটু কালার করে দেব, তাই হলুদ ফুড কালার আমি 2 ফোঁটা আমি নিয়ে নেব। বন্ধুরা আমি এইভাবে চামচের পিছনটা দিয়ে হাঁসের ঠোঁটগুলো সব কালার করে দিয়েছি। বন্ধুরা মনে হচ্ছে যেন আমি ঘরেতে হাঁসের বাচ্চা তুলেছি। দেখুন খিলখিল করছে যেন থালার মধ্যে হাঁসের বাচ্চা। এবারে আমি হাঁসের বাচ্চাগুলো সব ভাপিয়ে নেব। খুব সুন্দর জলগুলো ফুটে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি। এই থালাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। আর হাঁসগুলো এবারে থালার মধ্যে দিয়ে দেব। এবারে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ জ্বালান দিয়ে আমি হাঁসগুলো ভাপিয়ে নেব। বন্ধুরা হাঁসগুলো ভাবানো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা এবারে হাঁসগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। হাঁস খাবে, গোটা গোটা হাঁস। গোটা হাঁস খাবো, চলে এসেছি আজকে সুপ্রিয়া কিচেনে। হাঁস খাওয়া হবে, হাঁস। আহ সবগুলো হাঁস খেতে পারবে তো? দেখতেও খুব সুন্দর হয়েছে তো। একটা হাঁস কাটলে বাড়ির সবাই খায়। আর এতগুলো হাঁস আমার খেতে হবে আজকে। হ্যাঁ দাও। ঠিক আছে ধরো। কি সুন্দর দেখতে, কোনটা খাবো, কার রেখে কার খাবো? সবগুলো খাও তুমি, সবগুলো? রাখতে হবে না। ঠিক আছে, আজ কোলের উপরে তুলে নিয়ে হাঁসের ভাবা খাবো। এই বড় হাঁসের ভাবা খাবো। কত সুন্দর দেখতে, ঠোঁটও খাবে না যেমন। দেখবে। হ্যাঁ খাবো না দেখবো, খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর। এই কালার করতে করতে ঠোঁটের কালার করতে করতে এই ডানাটা কালার হয়ে গেছে। ডানা কালার, কালার হাঁস। হ্যাঁ ঠিক আছে, আজকের তোর মাথা থেকে খাবো। মা, মাথা থেকে হাঁসের খাবে। হাঁস ডিম পারবে? দেখো ডিম পারে কি। হুম। যা, হাঁসের ছুটি নেই। নাড়ি ভুড়ি দেখুন বন্ধুরা, হাঁসের নাড়ি ভুড়ি সব শুধু খেয়ে নিচ্ছে। নাড়ি ভুড়ি সমেত হাঁস একসঙ্গে খেয়ে নেবে। খুব সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট, অফুরন্ত টেস্ট। নতুন আইটেমের, নতুন ডিজাইনের হাঁসের ভাবা। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, সবাই আনন্দ পাবে, দেখে আনন্দ পাবে, খেয়ে আনন্দ পাবে। দুর্দান্ত টেস্ট,
দুর্দান্ত খেতে, অপরন্ত খেতে, সত্যি। আবার খানে ধরে ফেলেছি। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই দেখে শান্তি পাবেন, খেয়েও শান্তি পাবে, মনে তৃপ্তি পাবে। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, বাড়িতে সবার আনন্দ দিতে পারবেন, হাতের কাজ শেখা হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন,